এই পার্কটা কিন্তু একজন বাংলাদেশি ভাই আলতাব আলীর নামে করা হয়েছে। ওয়ান অফ দি ফার্স্ট মস্ক ইন ইউকে যেখানে এইভাবে জোরে আজান দেওয়া যায় মাইকে। বাংলাদেশে নরমালি এই টাইপের জব নরমালি করি না। ওয়েলকাম টু বাংলা টাউন। এক একটা পিসের দাম 100 টাকা, কখনোই 100 টাকার ফুচকা পার পিস খাই নাই। কিন্তু এটা কি চা? গুড়ের চা। মেইনলি রেসিস্টের মাধ্যমে রেসিস্ট দ্বারা অনেক খারাপভাবে হিট হয়েছিলেন। যখন বাংলাদেশে ছিলাম, সাথে জড়িত ছিলাম মিডিয়ার সাথে। মিডিয়া এজেন্ট কি আপু পুরোপুরি সিনেমা অর মডেলিং অর? শোনো তোমাদের জন্ম হয়নি। She's an actress Yeah, you can hold. who's worked with in Hollywood. ও ওয়াও, অসাধারণ এটার গান, একদম পিওর। এগুলা কি বাংলাদেশের নাকি সৌদি আরবের? আসসালামু আলাইকুম গাইজ, এখন আমি আছি লন্ডনে, ইউকের ক্যাপিটাল লন্ডনে। আর আজকে আমি যাব বাংলাদেশি পাড়ায়। এই লন্ডনে বাঙালিরা যেই জায়গায় থাকে আর তাদের সব থেকে বেশি বিজনেস যেই জায়গাতে, সেই জায়গাতে আপনাদেরকে নিয়ে যাব আর দেখাবো যে বাংলাদেশিরা এখানে কিভাবে থাকে, তারা কেমন আছে, এখানে থাকা খাওয়ার খরচ কত, সব কিছুই দেখানোর চেষ্টা করব আমার এই ভিডিওতে। আর আমার সাথে আছে আমার একজন বড় ভাই ফিনল্যান্ড থেকে, জয় ভাই। জয় ভাই আসসালামু আলাইকুম। তো জয় ভাই আসলে ফিনল্যান্ডেও থাকছে, ইউকেতেও থাকছে। তো জয় ভাই, আপনার কাছে কি মনে হয়েছে যে কোনটা বেটার, ইউকে বা ফিনল্যান্ড? ইউকের ব্যাপারটা ডিফারেন্ট, ব্যাপারটা ডিফারেন্ট। ইউকেতে যেরকম I mean big economy, huge population, হিউজ অপরচুনিটিজ, huge opportunities. ফিনল্যান্ডে আবার যেরকম খুবই প্রোগ্রামেটিক লাইফ, খুবই নিট অ্যান্ড ক্লিন। আজকে আমি যাচ্ছি মেইনলি আর কি হোয়াইট চ্যাপেলে, যে হোয়াইট চ্যাপেল হচ্ছে বাংলাদেশি পাড়া বলা হয়। আজকে আমি এমন এক স্টেশনের সামনে আছি যে স্টেশনটা লন্ডনে অবস্থিত, কিন্তু বিদেশে থাকার পরেও এখানে দেখেন বাংলায় লেখা হোয়াইট চ্যাপেল স্টেশন। এটা এমন একটা জায়গা লন্ডনের যেখানে 40% বাংলাদেশি মানুষ বসবাস করে এবং এখানে আপনারা যত ধরনের দোকানপাট দেখতে পারবেন, এই সব কিছুই কিন্তু বাংলাদেশিদের দোকানপাট। আজকে আমরা এই এরিয়াটা ঘুরে দেখবো, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব যে এই লন্ডনের বাংলাদেশিরা কেমন আছেন আর ওনারা কি কি টাইপের বিজনেস করতেছেন। তো চলুন আমার সাথে। অলমোস্ট যতগুলা জায়গায় আছে সব জায়গাতে আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু বাংলায় লেখা। এই যে দেখেন এখানে বাজারের মতো বসছে, পুরাই নিউ মার্কেটের মতো ব্যাগ ট্যাগ সবকিছু সেল হইতেছে। তা আমরা এখন আরেকটু সামনে যাই, কাবির অ্যান্ড কোম্পানি কাঁচা বাজার, এই যে এখানে বাংলায় লেখা। আর এইদিকে সব, এটা বাংলাদেশ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই যে দেখ, জি বাংলাদেশ ফিনল্যান্ড, এটা মনে করেন বাংলাদেশি যে সব কিছু বাংলা আছে, আলহামদুলিল্লাহ। কিছু বাঙালি খাবার আছে, বাঙালি সবকিছু। রমাদান মান দেখতেছেন না, হ্যাঁ সবাই রমাদান। আপনি কি এই এরিয়াতেই থাকেন নাকি কোথায়? এই এরিয়াতেই থাকেন। কেমন লাগে আপনার এখানে? আলহামদুলিল্লাহ ভালো লাগে। কত বছর ধরে আছেন আপনি এখানে? অলমোস্ট 70 ইয়ার্স। অলমোস্ট 17 ইয়ার্স। আলহামদুলিল্লাহ। আপনি যখন আসছেন তখনকার আর এখনকার এই এরিয়ার ডিফারেন্স কি? অনেক ডিফারেন্ট, অনেক। কি কি ডিফারেন্স একটু বলেন শুনি। আগে এত কিছু ছিল না, Right. বাঙালি কিছু ছিল না। রাইট। এখন বাঙালি সব কিছু মিলে, বাঙালি কাপড় থেকে শুরু করে, খাবার থেকে শুরু করে, জি একদম সব পুরোই বাংলাদেশ। আচ্ছা, আর মানে কোনো অসুবিধা নেই আমরা এখানে চলাফেরা করতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো এই যে এখানে আরো একজন ভাই আছেন আমাদের বাংলাদেশি। কতগুলা দোকান হবে এখানে স্টিল বাংলাদেশিদের? বাংলাদেশি দোকান মেবি 200। মাশাআল্লাহ। আর বেশিরভাগ বাংলাদেশি ভাইরা এখানে কি ধরনের বিজনেস করতেছেন? বিজনেস বাঙালি যেগুলা কি বাংলার যেগুলা কালচারাল যেটা চলতেছে, যেমন এই যে ভেজিটেবল ফল পাকড়, জি ভেজিটেবল ফল পাকড় সবকিছু চলতেছে। বাঙালি শাড়ি টাড়ি, বাঙালি ওড়না, বাঙালি ড্রেস, এইগুলা সব এইগুলি সব ধরনের বিজনেস এখানে করতেছে। প্লাস ওনারা কি এখানে সাকসেসফুল বিজনেস গুলা করে ভালো চলতেছে সবকিছু? বাঙালি যারা এই যে সবজি আলা করতেছে, জি। গ্রোসারি শপ, এরা সবই সাকসেসফুল। আলহামদুলিল্লাহ। আর এইখানে যে সামনে এত বড় মার্কেট দেখতে পাচ্ছি, এগুলো কি বাংলাদেশি ভাইদের? বাংলাদেশি ভাইদের এই এলাকাতে তারপরেও অ্যারাউন্ড কতজন বাংলাদেশি থাকেন? যে কয়েক লাখ হবে। এখন আমরা জিজ্ঞেস করা লাগে না যে এটা হালাল নি না হালাল নি। আগে তো আমরা যে কোনো শপে গিয়ে জিজ্ঞেস করতাম, মিট চিকেন লইতে জিজ্ঞেস করতাম যে এটা হালাল নি। সুপার স্টোরে গেলেও আর জিজ্ঞেস করা লাগে। দেখেন এখানে সব কিছুই কিন্তু এই যে বাংলাদেশি ভাষায় লেখা, বাংলা ভাষায় লেখা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাছ বাজার আছে এখানে। এই দেখেন একদম দেশি যত জিনিসপত্র আছে
ওনারা কিন্তু এখানে সেল করতেছেন। বার্মিজ বড়ই আচারও পাওয়া যেতেছে, মানে আপনার চিটং এ যা পাইতেন এইখানেও আপনি খুঁজে পাবেন। এই যে মাছ বাজার বাংলায় লেখা। আর আপনি যে 1.5 বছর ধরে আছেন, আপনার কেমন লাগে এই লন্ডনের সবকিছু? খারাপ না, আমার তো মাঝে মধ্যে মনে হয় কি আমি বাংলাদেশের মধ্যেই জি। একটা জায়গাতে আছি। ইউকেতে যারা স্টুডেন্ট হয়ে আসতেছে তাদের জন্য জব অপরচুনিটি কিরকম? স্টুডেন্ট জব, পার্ট টাইম জব? ভাই আমি আসার অলমোস্ট 7 দিন পরে আমার আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ আলহামদুলিল্লাহ 7 দিনের মধ্যে আপনি স্টুডেন্ট জব পেয়েছেন। জি। দেখেন এখানে কত ধরনের ইফতারের পুরো একদম বাজার বসছে পুরান ঢাকার মতো। এখানে যে আলুর চপ আছে, বেগুনি আছে, সব কিছুই পাওয়া যাইতেছে। আবার পিঠাও আছে ডিফারেন্ট সাইডের। চিকেন স্প্রিং রোল আছে, ল্যাম স্প্রিং রোল আছে, চিকেন সমোসা আছে, ল্যাম সমোসা আছে, স্পেশাল আমরা আলু চপ আছে, জি। ডিম চপ আছে, বেগুনি আছে, তারপরে আপনার পেঁয়াজি আছে, চানা আছে, স্পেশাল জি। হালিম আছে, জি। ফ্রেশ জিলাপি আছে, জি। বিভিন্ন ধরনের আইটেম আছে। মিষ্টির মাঝে কালাজাম, গোলাপজাম, রসমালাই, রসগোল্লা, ইরানি, এগুলি সব আছে ভিতরে। সবটা আছে। এটা কি চিকন জিলাপি না মোটা জিলাপি? এটা মিডিয়ামটা। আপনি কি ভাই দেশে বানাইতেন নাকি এখানে এসে শিখছেন? খুবই চমৎকার। এই যে দেখেন এখানে যে জিলাপি, এগুলো দেখতে সেই লাগতেছে। আর নিমকি ছাড়া কিন্তু ইম্পসিবল ইফতারি করা। এখানে নিমকিও পাওয়া যায়। আপনারা অনেক জায়গায় গেলে সবই পাবেন, কিন্তু নিমকি পাবেন না। এই নিমকি এখানে আছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই মিষ্টিগুলা কোন জেলার? এটা সিলেটের ঐতিহ্যবাহী মিষ্টি। সিলেটের ঐতিহ্যবাহী নাম কি একটু বলেন? এখানে আছে আমাদের রসগোল্লা আছে, কালাজাম আছে, গোলাপজাম আছে, কোকোনাট চমচম আছে, ব্রাউন চমচম আছে, অরেঞ্জ চমচম আছে, ইরানি চমচম আছে। দেন এটা পুরাই কিন্তু কারণ বাজারের মতো। এই যে আম পাওয়া যাইতেছে, এটা কোন দেশের আম দেখতে হবে, কিন্তু এই যে দেখেন চমৎকার লাগতেছে আমগুলো দেখতে কিন্তু। আর এখানে দেখেন ডিফারেন্ট টাইপের ফল, টমেটো, আঙ্গুর, আনারস, ওই সাইডে ওই যে কাঁচা বাজার সবই কিন্তু এখানে পাওয়া যাইতেছে। দেখে একটু ভিতরে যে থামেন। এই যে দেখেন এখানে পেঁপে আছে, আনারস আছে, আবার স্ট্রবেরি আছে। এটা কি ইউকের স্ট্রবেরি নাকি শুনতে হবে, আসলে আমি জানি না, নট শিওর। তারপরে এখানে যে বড়ই টড়ই সব কিছু কিন্তু পাওয়া যাইতেছে। দেখেন তরমুজ, লাল শাক, ধনিয়া পাতা, ওটা মানে পাট শাক, সবই আছে এখানে। অনেক ধরনের ফল এখানে, সব বাংলাদেশি ভাইয়া আপুরা এখানে দোকান করতেছেন। প্লাস খুবই বিজি। বন্ধুরা, এই হোয়াইট চ্যাপেল এরিয়াতে বাংলাদেশি পাড়ায় হাঁটতে হাঁটতে দেখেন কি পেয়ে গেছি, হাজি নান্নার বিরিয়ানি। পুরাই একদম পুরান ঢাকার যে ইফতারির আমেজ, ওই আমেজ এখানে পাওয়া যায়। যে ছোলা বুট সব কিছুই সেল হইতেছে। অ্যামেজিং। তো এখানে সবাই কিন্তু আমাদের বাংলাদেশি ভাইয়ারা আপুরা নিজেরাই বিজনেস করতেছেন, দেখে খুবই ভালো লাগতেছে। ওনাদের এই ধরনের সাকসেসফুল বিজনেস চলতেছে, প্লাস ওনারা নিজেরা কাজ করতেছেন নিজেদের দোকানে। এগুলি দেখলে আসলে মন ভরে যায়। তো আমরা একটু সামনে আগাই, আরো কিছু জায়গা দেখাই আপনাদেরকে, চলেন। এটা ওয়ান অফ দি ফার্স্ট মস্ক ইন ইউকে যেখানে এইভাবে জোরে আজান দেওয়া যায় মাইকে। তো এটা দেখেই খুবই ভালো লাগতেছে, আর শুনে আরো বেশি ভালো লাগতেছে। চমৎকার। এই যে এটা হচ্ছে সেই মস্ক, আর এই মস্কটা বানানোর পিছনে এবং এই মস্কটাকে চালানোর পিছনে আমাদের বাংলাদেশি কমিউনিটির বিশাল অবদান আছে। আমাদের বাংলাদেশি কমিউনিটিরাই কিন্তু এই মস্কটা আপাতত সব চালাচ্ছেন, প্লাস এখানে অনেকেই নামাজ পড়তে আসেন একসাথে। তো আমরা এখন ইনশাল্লাহ মস্কটার ভিতরেও যাওয়ার চেষ্টা করব, চলুন। এই ঐতিহাসিক মসজিদটির নাম হলো ইস্ট লন্ডন মসজিদ। এটি ইউরোপের একটি অন্যতম বৃহৎ মসজিদ। মসজিদটিতে সব মিলিয়ে একসাথে প্রায় 7,000 থেকে 10,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এজন্য এটি পশ্চিম ইউরোপের বড় মসজিদগুলোর একটি হিসেবে পরিচিত। এর ভেতরে বড় নামাজ হল, গ্যালারি, ক্লাসরুম, অফিস ও লাইব্রেরি রয়েছে। ইস্ট লন্ডন মসজিদ শুধু নামাজের জায়গা নয়, বরং একটি বড় ইসলামিক কমিউনিটি সেন্টার। এখানে ইসলামিক শিক্ষা থেকে শুরু করে রমজানে ইফতার আয়োজন, এবং এখানে আরবি, ইংরেজি ও বাংলা ভাষায় জুম্মার খুতবা দেয়া হয়, কারণ এই এলাকার মুসলিমদের বড় অংশই ব্রিটিশ বাংলাদেশি। বন্ধুরা, এখন আমি আছি এই বাংলাদেশি পাড়ার আলতাব আলী পার্কে। এই আলতাব আলী পার্ক কিন্তু আমাদের একজন বাংলাদেশি ভাই আলতাব আলীর নামে করা হয়েছে। আপনারা এই যে এই স্ট্রিটটা দেখতে পারতেছেন, এটার নাম হচ্ছে অ্যাডলার স্ট্রিট। আমাদের এই বাংলাদেশি ভাই যখন ওনার কাজ থেকে বাসায় যাচ্ছেন 1978 সালে, তখন একদল রেসিস্ট এসে ওনাকে কিন্তু স্ট্যাব করে মেরে ফেলেন। আর ওনার স্মরণে এবং এই রেসিস্টদের এগেইনস্টে যে ফাইট, সেটা রিপ্রেজেন্ট করার জন্য এই পার্কটার নাম কিন্তু দেওয়া হয়েছে
আলতাফ আলী পার্ক। এটা আমাদের বাংলাদেশি ভাইকে সম্মান করে এই পার্কটার নাম কিন্তু চেঞ্জ করা হয়েছে। তো আমরা এখন যাবো এটার ভিতরে আর আপনাদের দেখাবো যে এই পার্কের ভিতরে কি কি আছে, কারণ এখানে আছে আমাদের বাংলাদেশি শহীদ মিনার। তো চলেন আমরা ভিতরে ঢুকি আর আপনাদেরকে দেখাই। তো ফার্স্টে এই পার্কটা আসলে খুবই ওয়েল মেইনটেইনড করা। আমি দেখতে পারতেছি যে শুধুমাত্র বাংলাদেশি না, অনেক বিদেশিরাও কিন্তু এখানে বসে থাকে, অনেক বিদেশিরাও এখানে এসে টাইম স্পেন্ড করে। তো এই পার্কের নাম কিন্তু আগে ছিল সেন্ট ম্যারিজ পার্ক, পরে এই সেন্ট ম্যারিজ পার্কের নাম চেঞ্জ করে রাখা হয়েছে আলতাফ আলী পার্ক, যেখানে এখন আমরা আছি। তো এই যে আমার ঠিক অপোজিট পাশে এখন আপনারা দেখতে পারবেন সেই বাংলাদেশের শহীদ মিনার। এটা কিন্তু বাংলাদেশের বাহিরে গভর্নমেন্ট থেকে স্বীকৃত একমাত্র শহীদ মিনার, যেটা অবস্থিত এই আলতাফ আলী পার্কে। দেখেন মানে বাংলাদেশি ভাইয়েরাও আছেন এখানে। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন ভাইরা? আপনাকে চিনি, আপনার ভিডিও দেখি। দেখা হয় ভিডিওস, থ্যাংক ইউ সো মাচ। আপনারা কি এখানেই থাকেন লন্ডনে? আপনাদের এখানে আসা হয় শহীদ মিনার দেখার জন্য? হ্যাঁ, আমরা লাস্ট যে 21 ফেব্রুয়ারিতে 21 ফেব্রুয়ারিতে আসছিলাম এখানে। আপনাদের কেমন লাগে যে আপনাদের শহরে এরকম একটা শহীদ মিনার আছে? এটা আপনাদের ফিলিংসটা কেমন? এটা আসলে একজন বাঙালি হয়ে সত্যি অনেক গর্বের বিষয় যে বিদেশের মাটিতে আমাদের ভাষার সম্মানে একটা স্তম্ভ আছে এখানে, ভাষা শহীদদের স্মৃতিতে আমাদের ভাষার সম্মানে। এটা আসলে বাঙালিদের জন্য খুবই গর্বের ব্যাপার। আর এই বাংলাদেশে আমরাই আসলে পুরো পৃথিবীতে একমাত্র জাতি যারা নিজেদের ভাষার জন্য ফাইট করছে। এন্ড এই যে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে, এটা আমাদের জন্যই করানো হয়েছে। আর এই পার্কটাও আমি শুনছি যে একজন বাংলাদেশি ভাইয়ের নামেই নামকরণ করা হয়েছে। এই দেশে আগে যে পরিমাণ রেসিজম ছিল ওইটা আলতাফ আলী ফেস করছেন, আর উনার কারণেই আমাদের বাঙালি কমিউনিটিটা এইখানে অনেক স্ট্রং ভাবে মানে হোল্ড করে আছে। আর এই জায়গাটা আমাদের আর কি বলতে গেলে বাংলাদেশেরই একটা অংশ হয়ে গেছে। লিভিং কস্টটা যদি আমাদেরকে একটা ইন জেনারেল বলতে। এখানে মান্থলি যে রেন্ট, এটা হচ্ছে আপনার 400 পাউন্ডস থেকে 500 পাউন্ডস একটা বাসা। বাংলাদেশি টাকায় হবে 80,000 90,000 হ্যাঁ, এটা খুবই কমন। আপনি যদি শেয়ার করে থাকেন, ওকে, শেয়ার করে থাকেন একটা রুমে কার সাথে। আর আদার যে আপনার যে ট্রান্সপোর্টেশন কস্ট, ওইটার উপরে আছে 100 to 120 পাউন্ডস। মানে টোটাল মিলে অ্যাকচুয়ালি 620 পাউন্ড হলে না, তখন হয় 80,000 90,000 টাকা আর কি। টোটাল আপনার ট্রান্সপোর্টেশন প্লাস লিভিং এর পিছনে যাবে 80,000 টাকা। আর খাওয়া দাওয়ার পিছনে বাংলাদেশি দোকানে ফ্রি দেয় নাকি ভাই? খরচ হয় না যে? না, আসলে এখানে আমরা যদি বাংলাদেশি টাকায় হিসাব করি তাহলে এটা একটু বড় অ্যামাউন্ট, কিন্তু অন এভারেজ 60-70-তে আমাদের একজন ব্যাচেলার্সের জন্য। আপনারা স্টুডেন্ট জব করে কেমন টাকা ইনকাম করতে পারেন? এখানে পেমেন্ট আলহামদুলিল্লাহ বেশ ভালো। মান্থলি আপনি যদি 20 ঘন্টা জব করেন তাহলে 1200 এসে যায়। তো শহীদ মিনারে এসে যে বাংলাদেশি ভাইদের সাথে দেখা হইলো, ওনাদের সাথে কথা বললাম, এইটাই ভালো লাগে যে এখানে আসলাম, এখানে সব জায়গায় বাংলাদেশিরা খুবই আপনভাবে কথা বলে, খুবই ফ্রেন্ডলি, খুবই ওপেনলি কমিউনিকেট করেন। তো এইটা হচ্ছে আমাদের সেই শহীদ মিনার। দেখেন এখনো কিন্তু ফুল দেওয়া আছে। এই যে এখানে যে 21শে ফেব্রুয়ারি ছিল তখন কিন্তু অনেকেই এসে এখানে ফুল দিয়েছেন। তাই যে এই রাস্তা দিয়ে এখন আমি হেঁটে যাচ্ছি, যাব ব্রিক লেনের ওইদিকে। আর এই যে দেখলাম দূর থেকে এখানে আছে একটা সিলেট সুইট স্টোর। তো সিলেটের সুইট স্টোরও কিন্তু আছে। তো আমি ব্রিক লেনের এই জায়গাটায় হাঁটতেছি, আর এই যে দেখেন হাঁটতে হাঁটতেই দেখলাম বাংলা টাউন ক্যাশ অ্যান্ড ক্যারি। তো এই পুরা ব্রিক লেন, তারপরে হোয়াইট চ্যাপেল, এখানে কিন্তু আমাদের বাংলাদেশিদের দাপট সব থেকে বেশি। আর আমাদের আন্ডার এই এরিয়াগুলো আছে, দেখতে অনেক ভালো লাগে। আমাদের একটা আলাদা দাপায় বেড়াইতেছে বাংলাদেশের এই এরিয়াসগুলো, নিজেদের আলাদা জায়গা করে নিছে, নিজেদের বিজনেস করে নিছে, নিজেরা সাকসেসফুলি রান করতেছে। এখানকার মেয়র, কমিশনার সবই বাংলাদেশ। তো বন্ধুরা, চলে আসছি আমি সেই গেটের সামনে যেখানে লেখা ওয়েলকাম টু বাংলা টাউন। ইউকের ক্যাপিটাল লন্ডনে একদম প্রাইম একটা এরিয়াতে লেখা আছে এইভাবে ওয়েলকাম টু বাংলা টাউন। আর আপনাদেরকে দেখাই যে কি কি আছে এই বাংলা টাউন। আমি ওখানে হাঁটতে হাঁটতে অলরেডি ইফতারের সময় হয়ে গেছে। আমরা এখন সেই ইস্ট লন্ডন মস্কে বসে ইফতারি করতেছি সকল বাংলাদেশি ভাইদের সাথে, এবং আরো অনেক দেশ থেকে মানুষজন আসছেন। বিসমিল্লাহ। যে এখানে ওনারা বিরিয়ানি দিচ্ছেন, খেজুর দিচ্ছেন।
ইফতারি শেষে নামাজ পড়ে আমি চলে গেলাম আপটন পার্কে। লন্ডনে শুধুমাত্র হোয়াইট চ্যাপেল আর ব্রিক লেনই একমাত্র এরিয়া না যেখানে বাংলাদেশিরা দাপিয়ে বেড়াচ্ছে। এটা কি চা? পার্কও এখন আমাদের বাংলাদেশি গুড়ের চা হয়ে গিয়েছে। তো এই যে আমরা একটা গুড়ের চা নিলাম, রাত এটার দাম কত ভাইয়া? এই বিস্কিটগুলো তৈরি হচ্ছে 150, মানে বাংলাদেশ থেকে মাত্র 300 টাকা। এটা খাই আমরা, চলেন একটু বের হয়ে যায় এর থেকে। সবাই এখানে আড্ডা দিতেছেন পুরাই দেশি ওয়েতে, টং দোকানের মতো কিন্তু সবাই এখানে আড্ডা দিতেছে। দেখেন, দেখতেই ভালো লাগতেছে। বাংলাদেশি কমিউনিটির একটা আড্ডার জায়গা, টংয়ের দোকান ছিল এটা। তো আমরা এখন চাটা খাই। এটা একেবারে দাম দিয়ে করানো হয়। জি, তেহারিটা পুরো নাজিরা বাজারের তেহারির মতো হয়। আচ্ছা। আপনার এমনি দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি চাঁদপুর, মতলব চাঁদপুরে। আচ্ছা, বাট আমার শেফ ঢাকা। শেফ ঢাকার, একদম পুরান ঢাকার টেস্ট পাওয়া যাবে? পুরান ঢাকা। কত বছর ধরে আপনার এই দোকানটা আছে? সবার আগে আমি ওপেন করছি এখানে। ওকে, ফার্স্ট 1 ইয়ার, জি, 1 ইয়ার না, মোর দেন 1 ইয়ার। এই 1 ইয়ার আগে কি এই জায়গায় এত বাংলাদেশি দোকান ছিল এখন যে আছে? না, এত বাংলা আমাকে দেখে, আর এই হান্ডিয়া ছিল আমার সাথে, জি। আমাদের এই দুইজনকে দেখে এক এক করে সবাই আসছে। এখানে যদি আরো মানুষ বিজনেস করতে চায় রেস্টুরেন্টের, আপনি তাদেরকে কি বলবেন? করা উচিত নাকি উচিত না? 100% করা উচিত। Okay. কারণ এখানে বাইরের শহর থেকে মানুষ আসে, হ্যাঁ, সিট পায় না, অনেক সময় দাঁড়ায় থাকে। ভালো নি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কি খাইতেছেন ভাই? আমি হলো গিয়া নামাজ পড়ি আইছি। আমাদের নাজির ভাই এখানে খুব মজার চা পাওয়া যায়, কফি আচ্ছা। পাওয়া যায়, প্লাস হইলো কি ইফতার আইটেম, ইফতার গুলা খাওয়ার পরে আমরা রিল্যাক্স করি এখানে আইসা। আলহামদুলিল্লাহ। আমরা দেশে যেরকম নামাজের পরে একটু চা খাইতাম টং দোকানে, ওই ফিলিংসটা এখানে পাওয়া যায়। জিনিসটা পুরোপুরি ভাবে পাওয়া যায়। এটা তো একদম ওই দেশের লাল চায়ের মতো লাগতেছে, লেবু টেবু দিয়ে মিন্ট বানানো। ওরে বাপরে এটা বাপ, খুব বড় মাপের কাপ দেখতেছি, পুরো 1 লিটারের এক কাপ। এইটার দাম কত ভাই? এই যে এইরকম এক কাপ চায়ের দাম 1 টাকা 50 পয়সা। মানে বাংলাদেশি টাকা 300 টাকার মতো হবে মনে হয়। আপনি এখানে কি করতেছেন? আমি একজন প্রফেশনাল লয়ার। কোন কোন সেক্টরে সব থেকে বেশি বাংলাদেশি এখানে পাওয়া যায় প্রফেশনাল? প্রফেশনালে ডাক্তার আছে, আপনার লয়ার আছে, বিজনেসম্যান আছে, মেডিকেল ডক্টর আছে। এখানে এত সুন্দর সুন্দর স্টল, এই যে দেখেন, এটা প্রবাবলি পাকিস্তানি ড্রেস কালেকশন। আই এম নট শিওর, আমি যেহেতু মেয়েদের ড্রেসের এক্সপার্ট না, বাট দেখতে অ্যামেজিং। আর আশেপাশে এই যে দেখেন, সবগুলা দোকানে এখানে আপুরা ভাইয়ারা ডিফারেন্ট টাইপের বিজনেস দিছে। দেখতেই ভালো লাগতেছে যে এখানে এসে আপনারা বাংলাদেশি কমিউনিটির ফিলিংসটা পাবেন। এখানে এই যে আবায়াজ আছে, ছেলেদের কালেকশন একটু কম দেখলাম এখানে, সবকিছুই খালি মেয়েদের প্রোডাক্ট বেশি, তো ছেলেদের কালেকশন একটু বাড়াইতে হবে। আপনি হচ্ছে ঈদের শপিং কোথা থেকে করছেন? এখনো করছি, বাট আপুর এখান থেকে হয়তো শুরু করব। আপনাদের এই নামটা তো খুবই ইন্টারেস্টিং, আমলকি। এটার কনসেপ্টটা কি একটু যদি বলতেন? কনসেপ্টটা হচ্ছে আমার প্রোডাক্ট হচ্ছে ন্যাচারাল বেস প্রোডাক্ট, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার। আমলকি তো আমাদের সকলের জন্য ভালো, আমরা জানি, স্কিনের জন্য, হেলথের জন্য। তো সেটা মাথায় রেখে আমার ব্র্যান্ডের নামটা করা। বাংলাদেশে ফ্যাক্টরি আছে, এটা আমি বাংলাদেশ থেকে ইম্পোর্ট করি। আমাদের ফর্মুলাটর হ্যাঁ সব আপনার টিমেরই? হ্যাঁ, আমার এগুলি সব আমার। এটা ভাবি ব্র্যান্ডটা। এই ধরনের ক্রিয়েটিভ কাজ বাংলাদেশি আপুরা কিন্তু ইউকেতে করতেছেন। এখানে আমাদের অনেক বাংলাদেশি ভাই আপুদের সাথে দেখা হলো, খুবই ভালো লাগতেছে। আমরা তবে এখন এখান থেকে বের হয়ে যাব, এটা মনে হয় আরো অনেক রাত পর্যন্ত চলবে। আর প্রচুর মানুষ স্টিল আসতেছে, সবাই এখানে প্রচুর এনজয় করতেছে। ইটস আ ফিলিং অফ হোম। আপনি এখানে আসলে আপনার মনে হবে যে আপনি বাংলাদেশে আছেন, অ্যাটলিস্ট আমার মনে হইতেছে। এই যে দেখেন, চারিদিকে পুরাই একদম বাণিজ্য মেলার মতো মার্কেটস বসছে।